হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবীতে প্রতিনিয়ত মানুষ এক ধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত হচ্ছে। যদিও বিভিন্ন গ্রাফচিত্রে এবং রিসার্চে দেখা যায় অন্যান্য ধর্মের তুলনায় ইসলাম ধর্ম গ্রহণের সংখ্যায় বেশ উপরে। তবে সবচাইতে অবাক করা ব্যাপার হলো এই সংখ্যার মধ্যে শুধুমাত্র সাধারণ মানুষই নয়, রয়েছে পৃথিবীর সব বিখ্যাত সব র্যাপার, গায়ক, বক্সার সব বিভিন্ন স্তরের বিখ্যাত সব মানুষ। আজ আমরা সেই সব বিখ্যাত মানুষদেরই দেখতে চলেছি যারা অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তো চলুন শুরু করা যাক। ডাচ ভ্যালি। অনেকেই হয়তো আমেরিকার সিঙ্গার ডাচ ভ্যালির নাম শুনে থাকবেন। আমেরিকার সবচেয়ে বিখ্যাত সিঙ্গারের মধ্যে সে অন্যতম। ডাচ ভ্যালির আসল নাম স্টিফেন ফেবুলাস। ডাচ ভ্যালির বয়স মাত্র 29 বছর এবং সে খ্রিস্টান। ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল সিঙ্গার হওয়ার। 2016 সালে তিনি র্যাপার হিসেবে সিঙ্গিং ক্যারিয়ার শুরু করেন। ডাচ ভ্যালি খুব অল্প সময়ের মধ্যে অনেক বিখ্যাত একজন র্যাপার হয়ে ওঠেন। দুর্ভাগ্যবশত 2018 সালে বেআইনি অস্ত্র রাখার দায়ে ডাচ ভ্যালিকে পুলিশ গ্রেপ্তার করে 2 বছর সিঙ্গিং থেকে দূরে থাকে, যা তার ক্যারিয়ারে ক্ষতি করে। কিন্তু সবকিছু ভুলে 2020 সালে সে আবার নতুন করে র্যাপ করা শুরু করে। তারপরেও সে তার জীবনে কিছুতেই শান্তি খুঁজে পাচ্ছিল না। এরপর কোভিড-19 সময় সে ইসলাম ধর্মের খোঁজ পায়। তারপর ডাচ ভ্যালি ইন্টারনেটে ইসলাম ধর্ম সম্পর্কে স্টাডি করতে শুরু করে। তার ইসলাম ধর্ম সবকিছু তোরাই পছন্দ হয় যে সে ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। এরপর সে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। তার মুসলিম হবার খবর পুরো দুনিয়াকে জানান দিতে ডাচ ভ্যালি সেই ভিডিওটি ইনস্টাগ্রামে আপলোড করে। ডাচ ভ্যালি জানান আল্লাহর অশেষ মেহেরবানিতেই তিনি মুসলিম হতে পেরেছেন এবং এখন সে একজন মুসলিম হিসেবে জীবনযাপন করছেন। উইলিয়াম। বন্ধুরা, যদি আপনি রিং ফাইটার দেখতে পছন্দ করেন তাহলে আপনি অবশ্যই উইলিয়ামের নাম শুনে থাকবেন। তিনি অস্ট্রেলিয়ার অন্যতম বিখ্যাত একজন বক্সার। 1992 সালে উইলিয়াম খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করে। বক্সিং জগতে তিনি অস্ট্রেলিয়ার নাইটমেয়র নামেও পরিচিত ছিলেন। 2020 সালে করোনা ভাইরাস চলছিল, তখন উইলিয়ামের তুর্কির একজন সৈনিকের সাথে ভালো বন্ধুত্ব হয়, যার নাম ছিল বুরাক। তিনি প্রায়ই বুরাককে ইসলাম এবং মুসলমানদের সম্পর্কে প্রশ্ন করতেন এবং বুরাক তাকে তার ধর্ম সম্পর্কে খুব বিস্তারিত বলতেন। একদিন বুরাক তাকে কোরআন মজিদ এবং জায়নামাজ উপহার দেয়, যা দেখে উইলিয়াম খুব খুশি হয়। ধীরে ধীরে সে ইসলাম ধর্ম অনুসরণ করতে শুরু করে। ইসলাম ধর্ম তার এতটাই পছন্দ হয়ে যায় যে কারণে উইলিয়াম একদিন কালেমা পড়ে মুসলিম হয়ে যায়। প্রথমে তিনি তার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি গোপন রেখেছিলেন। তারপরে একদিন রমজান মাসে তিনি তার পরিবার এবং বন্ধুবান্ধবকে ভোজনের জন্য ডেকেছিলেন এবং তাদেরকে বলেছিলেন যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। 16 এপ্রিল 2020 সালে উইলিয়াম তার ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করে। সেটা দেখে সারা বিশ্ব চমকে গিয়েছিল। তিনি বলেছিলেন যে ইসলাম তার মনে বহু বছর ধরে জায়গা করে নিয়েছে, কিন্তু সে কখনো সেদিকে ফোকাস করার সময় পায়নি। কিন্তু করোনা ভাইরাস তার নিজের ভেতরে দেখার সুযোগ করে দেয়। আমার পুরো জীবন বদলে দিয়েছে। সে তার নাম পরিবর্তন করে খালিদ রেখেছে। মুসলিম হবার পর সে তার স্ত্রীকে ইসলাম ধর্ম গ্রহণ করতে দাওয়াত দেয় এবং তার স্ত্রী কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। তার স্ত্রী হিজাব পরার কারণে তার স্ত্রীকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়, কিন্তু সেটার কোনো প্রভাব খালিদের উপরে পড়েনি। খালিদ এবং তার স্ত্রী বলেছিলেন যে চাকরির চাইতে আমরা ইসলাম ধর্মকে বেশি ভালোবাসি। পরম। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই পরম ভাইকে চিনবেন। তিনি একজন খুব বিখ্যাত ইউটিউবার এবং তিনি জীবনে অনেক কিছু করেছেন। তার কাছে এত কিছু থাকার পরেও কোনো কিছুর মধ্যে সে শান্তি খুঁজে পাচ্ছিল না। সে অনেকগুলো ধর্মের উপর স্টাডি করতে শুরু করে এবং সেগুলোর মধ্যে ইসলাম ধর্মও ছিল। অবশেষে তিনি শান্তি খুঁজে পায় ইসলাম ধর্ম গ্রহণ করে। তার ইসলাম ধর্মের গ্রহণ করার গল্পটি বেশ মজাদার। তিনি প্রথমে মনে করতেন ইসলাম ভালো ধর্ম নয় এবং মুসলমানদেরকে সন্ত্রাসী বলে মনে করতেন, কিন্তু যখন আল্লাহ তাআলা কাউকে হেদায়েত দান করে তখন আল্লাহর দেখানো পথের দিকেই সে যেতে থাকে। পরমের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছিল। তিনি প্রায় লক্ষ্য করতেন যে লোকেরা ইসলামিক ভিডিওগুলোতে সবচেয়ে বেশি কমেন্ট করে এবং ইসলামিক ভিডিও ছাড়ার কারণে তার ইউটিউব চ্যানেলটি দ্রুত গ্রো করতে শুরু করে। তাই তিনি সবার জন্য মোহাম্মদ নামের ইসলামিক ভিডিওগুলো পোস্ট করতে শুরু করেন, যার উপরে তিনি খুব ভালো সাড়া পেয়েছিলেন। এর সাথে সাথে তিনি মুসলিম নাটকও পোস্ট করতে শুরু করেন। তিনি ইসলামিক নাটক এবং মুসলমানদের সব ঘটনাগুলি দেখেছেন, যার ফলে ধীরে ধীরে সে মুসলমানদের সম্পর্কে তার নেতিবাচক সব চিন্তা ভাবনা অবসান ঘটতে থাকে। এরপর তিনি কোরআন মাজিদের উর্দু ভাষাকে অনুবাদ করে ইন্টারনেটে আপলোড করতে শুরু করেন। পরবর্তীতে মানুষজন বুঝতে পারেন পরম এইসব টাকার জন্য করছে, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য নয়। তারা ভিডিও বানাতে বানাতে ইসলাম ধর্মে এতটাই কাছে চলে আসে যে ইসলাম ধর্মের সাথে সম্পর্কিত সব কিছু তাদের পছন্দ হয়ে যায়। এরপর সে ইসলাম ধর্ম গ্রহণ করে। যখন সে নামাজ পড়তো তখন সে নিজের মধ্যে অনেক শান্তি অনুভব করত এবং অবশেষে 2022 সালে রমজান মাসে কাউকে কিছু না বলে ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্রথমে তিনি ভয় পেয়েছিলেন যে তিনি যদি তার পরিবার বা সোশ্যাল মিডিয়া জানান তাহলে সবার প্রতিক্রিয়া কী হবে,
সে 1 বছর ধরে গোপনে মুসলিম হয়ে ঘোরাফেরা করতে থাকে, কিন্তু তারপর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেয় যে সে মুসলিম ধর্ম গ্রহণ করেছে। পরম যখন ঘোষণা করলো যে সে মুসলিম হয়েছে, তখন সে তার চিন্তাধারার সম্পূর্ণ বিপরীত প্রতিক্রিয়া পেল। কারণ শুধু তার পরিবারই নয়, তার ইসলাম গ্রহণে তার ভক্তরা খুবই খুশি হয়েছিল। যাই হোক, আপনিও যদি পরম ভাইকে সাপোর্ট করতে চান, তবে আমি তার ভিডিও লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। জ্যাক। বন্ধুরা, জ্যাক অস্ট্রেলিয়ার একজন খুবই বিখ্যাত বক্সার। জ্যাক খ্রিস্টান ধর্মের অনুসারী হলেও তার ইসলাম গ্রহণের কাহিনী বেশ মজাদার। প্রথম থেকেই মুসলিম ছেলেদের সাথে জ্যাকের বন্ধুত্ব ছিল। তার অনেক মুসলিম বন্ধু ছিল, কিন্তু সে কখনোই তার মুসলিম বন্ধুদের সাথে ধর্ম নিয়ে আলোচনা করেননি। জ্যাক সবসময় ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট ছিল। তার মুসলিম বন্ধুরা যেভাবে নামাজ পড়ে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, এটা দেখে জ্যাক অনেক মুগ্ধ হয়। জ্যাক বলেন যে 2021 সালে তিনি একটি পডকাস্ট শুনছিলেন, যার নাম ছিল হিস্ট্রি অফ ইসলাম। যাই হোক, এই পডকাস্টে শোনার পর জ্যাক ইসলাম নিয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত নেন। যখন তিনি এই ধর্মের গভীরে যান, তখন তিনি আরও অনেক কিছু জানতে পারেন। এরপর জ্যাক বিশ্বনবীর জীবনের গল্প পড়তে শুরু করেন এবং ধীরে ধীরে ইসলামের সাথে তার সম্পর্ক এতটাই গভীর হয়ে যায়, যখনই সে একা ডাইভ করতেন তখনই সে কোরআন পড়তেন। এইভাবে 2 বছর তেলাওয়াত করার পর অবশেষে 2023 সালের জুলাই মাসে জ্যাক কলেমা পড়ে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। জ্যাক বলেন যে তিনি 6 মাস কাউকে বলেননি তিনি যে মুসলিম হয়েছেন। এর কারণ হলো তিনি মুসলিম ধর্ম গ্রহণ করে সবার সামনে আসতে দ্বিধাবোধ করতেন, কিন্তু তারপর তিনি এক মুসলিম বন্ধুকে বলেছিলেন যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এতে তিনি অনেক খুশি হয়েছেন এবং তিনি জ্যাককে অনুপ্রাণিত করেছেন যে তিনি যেন সকলের সামনে নিজেকে একজন মুসলিম হিসেবে দাবি করে। এরপর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে বলেছেন যে তিনি একজন মুসলিম, যার উপর তিনি ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন। জ্যাক বলেছেন তিনি যখন রোজা থেকে মারামারি করতেন, তখন তার অবস্থা খারাপ হওয়ার পরিবর্তে আরও বেশি শক্তিশালী হয়ে উঠতেন এবং রোজা থাকার কারণে ক্ষতগুলি দ্রুত সেরে যেত। যাই হোক, জ্যাকের ইসলাম ধর্ম গ্রহণ করার গল্পটি সত্যি খুবই চিত্তাকর্ষক ছিল। ক্লিপাস ডেকলান। বন্ধুরা, আপনি কে ব্যক্তিকে কখনো দেখেছেন? সে একজন সাধারণ মানুষ নয়, আসলে তিনি ফিলিপাইনের একজন মহাপাদ্রী এবং তার ইসলাম গ্রহণের কাহিনী এতটাই আশ্চর্যজনক যে সেটা শোনার পর আমাদের সবার ঈমান আরও তাজা হয়ে যাবে। তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। তিনি ছিলেন একজন ফিলিপাইনের অন্যতম বিখ্যাত পাদ্রী। তিনি 21 বছর ধরে মানুষকে খ্রিস্টান ধর্মের শিক্ষা দিয়ে আসছিলেন এবং তিনি নেতৃত্ব দিয়েছিলেন। এমনকি তিনি 3টি ভাষায় বাইবেলকে অধ্যয়ন করেছিলেন। তাকে বাইবেল বিশেষজ্ঞও বলা হতো। কিন্তু একদিন তার সাথে এমন একটি ঘটনা ঘটে যা তার পুরো জীবনকে বদলে দেয়। একদিন তিনি বাইবেল পড়ছিলেন এবং তাতে তিনি কোরআন মাজিদের কথা উল্লেখ পান এবং সে কোরআন মাজিদ পড়ার সিদ্ধান্ত নেন। তিনি যখনই কোরআন পড়া শুরু করেন, তখনই তিনি বুঝতে পারেন যে এতে লেখা শব্দগুলি কোনো মানুষের নয়। যখন তিনি সূরা মরিয়ম পড়েন, তখনই বাইবেল নিয়ে তার মনে বিভ্রান্ত তৈরি হতে থাকে। কোরআন মাজিদ পড়ার পর যখনই তিনি বাইবেল অধ্যয়ন করেন, তখনই এতে অনেক ভুল দেখতে পান। তখন ক্লিপাস নিশ্চিত হন যে কোরআন আল্লাহ তাআলার কিতাব, তাছাড়া এটা কোনো বই হতে পারে না। তিনি গভীরভাবে কোরআন পড়তে শুরু করেন এবং 2 বছর ধরে এতে নিযুক্ত থাকেন। এর সাথে তিনি গির্জার লোকেদেরকেও বাইবেল এবং খ্রিস্টান ধর্ম শেখাতেন, কিন্তু এতে তিনি কখনো শান্তি পেতেন না। তার ভেতরে সর্বদা শূন্যতা কাজ করত। অবশেষে একদিন তিনি প্রকাশ্যে তার কর্মীদেরকে বলেছিলেন যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতে চলেছেন এবং চার্চ থেকে পদত্যাগ করতে চলেছেন। এরপর ক্লেপার্ট ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম পরিবর্তন করে মুসা ইব্রাহিম রাখেন। তিনি বলেন যে আমি খ্রিস্টান পণ্ডিত হওয়া সত্ত্বেও বাইবেলে এমন অনেক বিষয় রয়েছে যা তিনি নিজেও সঠিকভাবে বুঝতে পারেননি এবং মানুষকে ব্যাখ্যা করতে পারেননি, কিন্তু কোরআন একটি কিতাব যা খুব সহজে বোঝা যায়, কারণ এর মধ্যে সবকিছু আল্লাহ তাআলা অক্ষরে অক্ষরে ব্যাখ্যা করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আপনি যদি এরকম রহস্য, রোমাঞ্চ এবং আনকমন ইন্টারেস্টেড মজার ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে ইন্ডিয়া চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।